আজকে আমরা দেখব দারুণ রোমাঞ্চকর গল্প তারকা রাক্ষসী বধ। অযোধ্যা নগরীর রাজা দশরথের 4টি পুত্র ছিল, রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। তাদের মধ্যে রাম ছিলেন সবচেয়ে বড় এবং সবার প্রিয়। রাম ও লক্ষ্মণ 2 ভাই সবসময় একসঙ্গে থাকত, একসঙ্গে খেলত, একসঙ্গে পড়ত। তারা ছিলেন খুবই সাহসী, বুদ্ধিমান ও বিনয়ী। একদিন সকালে রাজপ্রাসাদের দরবারে এক মহর্ষি এসে হাজির হলেন। তিনি ছিলেন মহাজ্ঞানী ও তেজস্বী বিশ্বামিত্র মুনি। রাজা দশরথ সম্মান জানিয়ে জিজ্ঞাসা করলেন, মহর্ষি, আজ কোন কাজের জন্য আমার রাজসভায় এসেছেন? বিশ্বামিত্র শান্ত গলায় বললেন, রাজন, আমি সিদ্ধাশ্রমে এক বড় যজ্ঞ শুরু করেছি। সেই যজ্ঞে দেবতাদের আহ্বান করছি যেন দুনিয়ায় শান্তি ফিরে আসে। কিন্তু এক ভয়ঙ্কর রাক্ষসী আছে, তার নাম তারকা। সে এসে যজ্ঞভূমি ভেঙে ফেলে, আগুন নেভায় আর সবাইকে ভয় দেখায়। আমি চাই তোমার 2 পুত্র রাম ও লক্ষ্মণ আমার সঙ্গে যাক। তারা এই দুষ্ট রাক্ষসীকে পরাজিত করবে। রাজা অবাক হয়ে বললেন, রাম তো এখনো কিশোর, কিভাবে সে এত ভয়ঙ্কর রাক্ষসীর সঙ্গে যুদ্ধ করবে? রাজন, তুমি জানো না তোমার পুত্র কত শক্তিশালী। সে শুধু রাজপুত্র নয়, সে এই পৃথিবীতে এসেছে ধর্ম রক্ষার জন্য। ভয় পেও না, আমি তাদের রক্ষা করব। রাজগুরু বশিষ্ঠও বললেন, রাজা, মহর্ষির কথা মানো। এই যাত্রা তোমার ছেলেদের প্রথম শিক্ষা হবে। অবশেষে রাজা রাজি হলেন। রাম ও লক্ষ্মণ মাথা নত করে পিতামাতার আশীর্বাদ নিলেন। তাদের হাতে ঝকঝকে ধনুক ও তীর, হৃদয়ে সাহস, মনে কৌতূহল। অজানা অভিযানের পথে পা বাড়ালো 2 রাজপুত্র। বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম ও লক্ষ্মণ দিন রাত হাঁটতে লাগল। তারা দেখল গঙ্গার তীরে ঝিকিমিকি জল, বনের পাখির গান আর মুনির আশ্রমে শান্ত ধানের পরিবেশ। এক রাতে মহর্ষি বললেন, রাম, লক্ষ্মণ, আজ তোমাদের আমি দেবতাদের আশীর্বাদ দিচ্ছি। তোমরা এখন শিখে নাও বালা আর অতিবালা নামে 2টি মন্ত্র। এই মন্ত্রের সাহায্যে তোমরা ক্লান্ত হবে না, ক্ষুধা তৃষ্ণা লাগবে না, আর ঘুমও তোমাদের আক্রমণ করবে না। 2 ভাই গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে অরণ্যের দিকে পা বাড়ালো। কিছু দূর এগোতেই বন ঘন হতে লাগল। চারিদিকে নিস্তব্ধতা, পাখির ডাক থেমে গেছে, বাতাসে অদ্ভুত গন্ধ। মহর্ষি বললেন, এই বনেই বাস করে তারকা রাক্ষসী। একসময় সে ছিল সুন্দরী নারী, কিন্তু অহংকার আর রাগের কারণে অভিশাপে রাক্ষসী হয়ে গেছে। এখন সে মানুষের ক্ষতি করে আনন্দ পায়। রাম মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, গুরুদেব, সে তো নারী, তাকে হত্যা করা কি ঠিক? মহর্ষি ব্যাখ্যা করলেন, রাম, যখন কেউ পাপের পথে যায় তখন সে নারী বা পুরুষ নয়, সে কেবল অন্যায়ের প্রতীক। তারকা ধর্ম নষ্ট করছে, তাই তাকে থামাতেই হবে। বিকেল গড়িয়ে সূর্য অস্ত যেতে শুরু করেছে। হঠাৎ চারপাশে অন্ধকার নেমে এলো। বাতাস গর্জন শুরু করল। এক বিকট শব্দে গাছ কাঁপতে লাগল, পাখিরা উড়ে গেল। হঠাৎ দেখা গেল দূরে এক বিশাল ছায়া এগিয়ে আসছে। সেই তারকা। তার দেহ পর্বতের মতো বড়, চোখ 2টি অগ্নির মতো জ্বলছে, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। তার গলায় হাড়ের মালা, হাতে বিশাল গদা। সে চেঁচিয়ে উঠল, মানুষের গন্ধ পাও, কে আমার বনে ঢুকেছে? কে সাহস করেছে আমার ঘুম ভাঙাতে? মহর্ষি দৃঢ় কণ্ঠে বললেন, তারকা, এই 2 রাজপুত্র এসেছে ধর্ম রক্ষার জন্য। তুমি যদি সৎ পথে না ফেরো, তোমার বিনাশ অনিবার্য। তারকা হাসল কর্কশ স্বরে, এই ছোট বালকেরা আমাকে পরাজিত করবে। বলে সে আকাশে লাফিয়ে উঠল, গাছ উপড়ে ছুটতে লাগলো। রাম শান্তভাবে ধনুক টানলেন।
তার মুখে কোনো ভয় নেই, কেবল আত্মবিশ্বাস। তিনি বিশ্বামিত্রের শেখানো মন্ত্র উচ্চারণ করে এক তীর ছুড়লেন। তীরটা সোজা গিয়ে তারকার বাহুতে লাগল। সে চেঁচিয়ে উঠল, আহ! রক্ত ঝরে পড়ল মাটিতে, বন কেঁপে উঠল। কিন্তু তারকা ছিল চতুর। সে অদৃশ্য হয়ে গেল এবং অন্ধকারে মায়াজাল সৃষ্টি করল। গাছ থেকে পাথর, মাটি, আগুন সবকিছু রামের দিকে ছুঁড়ে দিতে লাগল। লক্ষ্মণ চিৎকার করে বলল, ভাই সাবধান! রাম চোখ বন্ধ করে শান্ত গলায় বললেন, অগ্নিবাণ অংশধামী। এক আগুনের তীর বেরিয়ে আকাশে উঠল, আর মুহূর্তে তারকার মায়াজাল পুড়ে ছাই হয়ে গেল। তারকা এবার নিজেই আক্রমণ করল। সে চিৎকার করে বলল, তুমি আমাকে কেন মারছো? আমি রাক্ষসী হয়েছি দেবতাদের অন্যায়। রাম দৃঢ়ভাবে বললেন, যে অন্যায় করে, সে দেবতা হোক বা রাক্ষসী, তার শাস্তি হবেই। তোমার মৃত্যুতেই তোমার মুক্তি আছে। এবার তিনি এক বিশেষ তীর ছুড়লেন, বায়ুবাণ। তীরটা বজ্রের মতো গিয়ে তারকার বুকে বিঁধল। মুহূর্তে এক বিকট শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার দেহ থেকে আলো বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। মনে হলো অভিশপ্ত আত্মা মুক্তি পেল। যুদ্ধ শেষ। বন আবার শান্ত হল। পাখিরা গান গাইতে লাগল, বাতাসে মিষ্টি গন্ধ। বিশ্বামিত্র মুনির মুখে আনন্দের হাসি। তিনি বললেন, রাম, আজ তুমি শুধু রাজপুত্র নও, তুমি সত্যিকার নায়ক। তুমি অন্যায়কে শেষ করেছ আর এক আত্মাকে মুক্তি দিয়েছ। রাম বিনীতভাবে বললেন, গুরুদেব, আমি শুধু আপনার আদেশ পালন করেছি। বিশ্বামিত্র আশীর্বাদ করলেন, হে রাম, তোমার পথ এখন আলোকিত হবে। এই সাহসী তোমায় ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত করবে। আগামী দিনে তুমি হবে এই যুগের মহানায়ক। তুমি হবে অবতার। তারকার মৃত্যুতে আর কোনো বাধা রইল না। বিশ্বামিত্র তাদেরকে নিয়ে গেলেন সিদ্ধাশ্রমে। সেখানে বড় আয়োজন হল, দেবতাদের উদ্দেশ্যে মহাযজ্ঞ। রাম ও লক্ষ্মণ পাহারা দিলেন, আর বিশ্বামিত্র মন্ত্রোচ্চারণ করলেন। যজ্ঞ শেষ হতেই আকাশ থেকে ফুল ঝাড়তে লাগল। দেবতার কণ্ঠ শোনা গেল, রঘুনন্দন রাম, তুমি ধর্ম রক্ষার প্রথম পদক্ষেপ নিয়েছ। সামনের দিনগুলোতে তুমি আরও বড় দায়িত্ব পাবে। রাম ও লক্ষ্মণ নত হয়ে প্রণাম করলেন। রাতের বেলা রাম আশ্রমে ধ্যানে বসেছিলেন। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ বাতাসে এক মৃদু আলো দেখা গেল। এক কোমল কণ্ঠ শোনা গেল, রাম, তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমার অভিশাপ শেষ হয়েছে। ধন্য তুমি, রঘুকুলের সন্তান। রাম মাথা নিচু করে বললেন, যদি তোমার মুক্তি হয়েছে, তবে আমিও শান্তি পেলাম। আলোটি ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। অযোধ্যায় রাজা দশরথ সংবাদ পেলেন, রাজা, তোমার পুত্র রাম ও লক্ষ্মণ বিশ্বামিত্র মুনির সঙ্গে তারকা রাক্ষসীকে পরাজিত করেছে। রাজা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল। আমার ছোট্ট রাম, সে কি এত বড় কাজ করতে পারে? মা কৌশল্যা প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমার ছেলেদের সর্বদা সৎপথে রেখো, তারা যেন সত্য ও ন্যায়ের রক্ষা করে। এই ঘটনার পর থেকে রাম ও লক্ষ্মণ বুঝে গেলেন, সাহস, ন্যায় আর কর্তব্যই জীবনের আসল শক্তি। তারকা ছিল একসময় সুন্দর, কিন্তু তার রাগ, প্রতিহিংসা আর অহংকার তাকে রাক্ষসীতে পরিণত করেছিল। রাম তাকে হত্যা করলেন, কিন্তু তার তীর পাপ নয়, বরং মুক্তির প্রতীক ছিল। শিশুরা, মনে রেখো, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সেই সত্যিকারের বীর। ভয় নয়, সৎ সাহসী মানুষকে দেবতার কাছাকাছি নিয়ে যায়। এভাবেই রাম ও লক্ষ্মণের জীবনের প্রথম অভিযান শেষ হলো, যেখানে তারা শিখল শক্তি কেবল লড়াইয়ে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে।